তো এটা হালকা কীভাবে হয়েছে স্টক নান করি প্রথমে হালকা করার জন্য তাকে সিলেক্ট করলাম, করার পর টাচ পাঞ্চটা কমা দিবেন, যে উইন্ডোজ টাচ পাঞ্চ আবার সেটা কমা দেবেন, হালকা হয়ে যাবে। তারপর এখানে বক্সের নেম বক্সগুলো করে ফেলেন। আজকের পর থেকে কাজ করবেন প্রপারলি, মানে একটা কাজও বাদ দেবে না, কারণ আমরা এখানে যারা ডিজাইন করতেছে আমি দেখলাম তারা ওই লেখাগুলো বাদ দিয়ে দিয়ে মানে বক্সে পুরো কাজ না করে করে লাস্ট থেকে ধরা পড়তেছে যে ফুল ডিজাইন তারা আর করতে পারতেছে না, সময় লাগুক সমস্যা নেই। এই যেমন কি আপনি এটা করছেন অর্ডার দিয়ে কপি করে ফেলেন, আমার লাগবে যে কটা 4টা বক্স 3-4 লাগছে, বেশি হয়ে গেছে না, আপনি একসাথে যদি অ্যাডজাস্টমেন্ট করতে চান একটা সিলেক্ট করে শিফট ধরবেন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ নিচ থেকে উপরে নিয়ে যাবেন, নাম থেকে নিয়ে যাবেন। অন্য অফিসারের নাম প্লেট খালাসে আসবে, কিন্তু তার আগে এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। 4টা সিলেক্ট করে আইডি বাটনের মাধ্যমে এইখানে হোয়াইট পেজ না হোয়াইটের উপর ক্লিক করে দিলে হোয়াইট হয়ে যাবে। সেম একইভাবে এই 4টা পাতের দিকে ট্রান্সফার করে 3টে পাত আমি কি শেষ করি 1 2 3 3টা পাতগুলো আগে দিকে শেষ করে দিচ্ছি, কপি ফার্স্ট বাম থেকে ডানে দিলাম, এটাকে 0-তে নিয়ে আসলাম। হ্যাঁ এবার বলেন আপনারটা। আমরা তো ওই টেবিল করছি যে টেবিল টুল দিয়ে করছিলাম, হ্যাঁ 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 মানে ওইটা ছাড়াও একভাবে করা যাবে, সেটা বলছি অবশ্যই আসবে। তারপর এরপরে এখন টেবিল টুলটা এখন আস্তে আস্তে নিচের জালেটার জন্য, তাহলে আপনার এখানে প্রথম করে ফেলেন কয়টা কলাম আছে 1 2 3 4 4টা, রো আছে 1 2 3 4 5 6 7 8 9 9টা। মানে আমি কীভাবে করতেছি, অ্যাট ফার্স্ট আমাকে যে টুলটা লাগছে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল। এবার ড্র করেন, কলম আছে কয়টা 4টা 1 2 3 4, লাস্টে মিলাতে হবে। কলম আছে রো আছে 1 2 3 6টা 7 8 9 9টা দিলাম। এবার কলামগুলো অ্যাডজাস্টমেন্ট কীভাবে করতে থাকে, প্রথমে ডিফল্ট করে দেবেন। ডিফল্ট মানে হচ্ছে যখন একটা কালার আসবে, অবশ্যই এখানে গ্রিন কালার আসছে, ওই জন্য আমি স্টকটাকে সিলেক্ট করে গ্রিন কালার করে দিচ্ছি, আর যেন কাজ করতে না হয়। স্টকের মধ্যে সবগুলো কালার 0 ইয়েলো এবং সাইন দিলে গ্রিন হবে, আসছে কিনা গ্রিন আসছে। এবার অনেকগুলো ঘর বড় অনেকগুলো ঘর ছোটো কীভাবে করতেছে, ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে এটাকে বড় ছোটো করতে পারবেন, শুধু লাইনগুলো ধরে ধরে, এবং এটা ঘরটা বড় লাগবে। অথবা এটা লাস্টের থেকে শুরু করবেন, লাস্টেরটা হচ্ছে ছোটো লাগবে ক্রেডিট, এরপরে ডেবিট, এগুলো আন্দাজ করি, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। সেম এরপর হচ্ছে আপনার অ্যাড্রেসিং ডিউরেশন, অ্যাডজাস্টমেন্টটা এইভাবে করে নেম প্লেট শেষ। তারপর আমার মূলত কাজ সেখানে গ্রাউন্ড কিন্তু চলে আসছে, আমার পুরো গ্রাউন্ড কিন্তু হয়ে গেছে। এখন পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে নেম প্লেটগুলো একবার ট্যাক্সিং লেখার জন্য একটা সুবিধা মানে অসুবিধা পড়বেন, যেটা আপনারা খেয়াল করছেন এখানে একবার ক্লিক এখানে একবার ক্লিক একবার ক্লিক করলে না, এইভাবে করবেন, এইভাবে করলে ধরা পড়বেন, দেখবেন যে পুরো ডিজাইনটা মেরে খাবে। কারণ কী হতো, প্রথমে নেম লিখেন টাইপস্টাইলের মাধ্যমে নেম লিখলাম, একটা লিখবেন তো শুধু একটা লিখে আরগুলো সাইজ ভিত্তিক বিভাগ করে নেবেন। নেম অল্টার 2 নম্বরটা কপি করে দেন, 3 4 যেন সমান বরাবর হয়। এবার বারবার যদি কাজটা রাখেন লাইন ঠিক থাকবে না, লাইন মারি খাই ফেলবে। এবার নাম লিখছেন, এবার এটার উপর আপনি ফাদার লিখে ফেলেন, পরবর্তী অ্যাডজাস্টমেন্ট বামে ডানে নিতে পারবেন। কী লিখছি যেটা আইডি নাম্বার, নেম ঠিক আছে, এটা হচ্ছে আইডি নাম্বার আইডি। তাহলে অন্যগুলো কীভাবে লিখছেন বুঝছেন তো। এবার এখানের মধ্যে একটা কথা, যেমন কি প্রথম অক্ষর ছোটো হয়ে গেছে, অন্যগুলো বড় হয়ে গেছে বা ফন্ট চেঞ্জ করতে হচ্ছে, এখন এই অবস্থা আপনি এগুলো কীভাবে করবেন। প্রথমে তাকে সিলেক্ট করে আমি একটু যেহেতু লিখে ফেলছি এখানে একটু আরেকবার লিখে ফেলি, ফাদার্স লাইনিংগুলো আমরা মারা দেবে। লাস্টে হচ্ছে কি এটাকে সেল নাম্বার না কোর্স COURS, সবগুলো একসাথে ধরবেন, লাইনিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। প্রত্যেকটা লেখার মনে করেন সব লেখা বড় হাতের হবে এই অবস্থায়, আপনি কীভাবে করবেন, কোথায় যাবেন, টাইপ টুল টাইপে যাবেন, তারপর চেঞ্জ কেস আপার কেস, বুঝতে পারছেন না, এগুলো আর বলতেছি না। তারপর এর পরবর্তী আমার আস্তে আস্তে প্রথমে লেখাটা হচ্ছে ট্যালেন্ট লেখাটা, ট্যালেন্টের লেখার মতো হয়তো বা খেয়াল করছি জানি, যদিও বা এটা ঝুড়ো হয়ে গেছে বিদায়। এখানে স্ট্রোক 2 স্ট্রোকের কাজ আছে, ট্যালেন্টের নিচে আরেকটা লেখা আসছে, এটা কীভাবে আসছে। তারপর লোগোর নিচে একটা সাদা শেড আসতেছে, কীভাবে আসতেছে। প্রথমে ট্যালেন্টটা দিয়ে শুরু করি, টাইপ টুল ট্যালেন্ট, হ্যাঁ ট্যালেন্ট দেখলাম। ট্যালেন্টটা অবশ্য মোটা অক্ষরের হবে, এটা লিখে এটা @ লিখছে সব ডিজাইনের জন্য, বড় করলাম। এলাকাটা মোটা টাইপের হবে, কীভাবে করবে, কন্ট্রোল টি দিবেন প্রথমে ক্যারেক্টার, ঠিক আছে। এখানে ইম্প্যাক্ট লিখবেন IM, মোটা হয়ে যাবে, এটা মোটা টাইপের লেখা। সেম এটাকে আমরা হোয়াইটের মধ্যে নিয়ে আসবো 0,
ট্যালেন্ট লিখছি, কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখতে পারবেন, সমস্যা নেই। এটাই কথা, শেড ফিল্ডের কাজ যদি আমি কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখে ফেলি, সাইজটা একটু কমা দিয়ে আগে, নাহলে মার খাবো না। ক্যাপসলক ছিল, সেন্টার লিখছে না এটা, এরকম লেখাগুলো ছোটো হবে, মানে ট্যালেন্টের ভিতরে থাকবে, কোনো একটা লেখাকে হাইলাইট করার জন্য আর কি, ট্যালেন্ট শেপটা ট্যালেন্টের ভিতরে থাকবে, এদিকে লোগো থাকবে। এটা অবশ্যই গ্রিন কালার দিয়ে শেষ করছে, এটাকে সিলেক্ট করে গ্রিন কালারটা আপনি এখান থেকে মানে দেবেন, যে কোনো একটা কালার চলে আসছে কি হোয়াইট, তাহলে আমাকে গ্রিন বানাতে হবে, কারণ এটা আইডেফার টুল সিলেক্ট আছে জন্য। সব স্টক নান করে দেবেন, স্টক থাকবে না, ফিল যেটা আছে ফিলটাকে গ্রিন করে দেবেন, ইয়েলো এবং সাইন এর মাধ্যমে গ্রিন হবে। এখন পরবর্তী লেখায় আবার তুলতে হবে। আমি ট্যালেন্টকে শেষ করি কাজটা, পিছনের শেডটা গিয়ে গেছে, প্রথম তাকে সিলেক্ট করবেন, করার পর কৈফাস কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কৈফাস করার পর স্টক বাড়াবেন, F10 করবেন, স্টক বাড়িয়ে দেবেন আপনার প্রয়োজন মতো। 75 আমি আপাতত এখানে 2 নিলাম।